রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে ফের বিজেপিতে ভাঙন। এক ঝাঁক নেতা কর্মী শুক্রবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস দলে। এদিন দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও জেলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি অরিন্দম সরকার। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক বিপ্লব বিশ্বাস, গীতা বিশ্বাস সহ কালিয়াগঞ্জের প্রায় 50 জন বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। যোগদান করেছেন রায়গঞ্জের বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তীও। বিধায়ক জানান, বর্তমানে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়নের বন্যা বইছে। 74টি জনমুখী প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই তারা তৃণমূলের হাত ধরছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়ার বার্তা দিয়েছেন বিধায়ক। আজকে জয়নিং সভা ছিল। আজকে আপনাদের রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির উত্তর দিনাজপুর জেলার সেক্রেটারি বিপ্লব বিশ্বাস মহাশয়, ওনার স্ত্রী গীতা বিশ্বাস সহ কালিয়াগঞ্জ থেকে আরও 50 জনের মতো তাদের সমর্থক জয়েন করলেন। আমাদের রায়গঞ্জের সঞ্জয় চক্রবর্তী রয়েছেন, যিনি বিজেপি থেকে 19 নম্বর ওয়ার্ডে 2017-তে কন্টেস্ট করেছিলেন। তারা আজকে বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের সামিল। না, এটা নিশ্চিত আজকে তারা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। আজকে যে হিসাবে পশ্চিমবঙ্গে সার্বিক উন্নয়ন হচ্ছে, যে হিসাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিচ্ছেন, যেটাতে সরাসরি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের